মানুষ অভ্যাসের দাস নাকি আমরা অভ্যাসকে অজুহাত হিসেবে ব্যবহার করি? আজকের ভিডিওতে দেখুন অভ্যাসের আসল রহস্য। 1. অভ্যাস কি সত্যিই আমাদের নিয়ন্ত্রণ করে? আমরা প্রায়ই বলি, ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস আমার নেই, আমি না রাত না জেগে থাকতে পারি না, এটা আমার অভ্যাস। কিন্তু মজার ব্যাপার হলো, যেদিন সকালে হাসপাতালে রক্তের টেস্ট দিতে যেতে হবে অথবা সময় মতো অফিসে না গেলে চাকরি চলে যাবে, সেদিন কিন্তু ঘড়ি ছাড়া, অ্যালার্ম ছাড়াই আমরা ঠিকই সময় মতো উঠে যাই। তাহলে কি প্রমাণ হলো? অভ্যাস কোনো শেকল নয়, বরং আমরা নিজেরাই নিজের হাতে বানানো কাল্পনিক শেকলে বন্দী। আমরা নিজেদেরকে পরিবর্তন করতে চাই না, তাই দোষ দেই অভ্যাসকে। 2. অভ্যাস নয়, লক্ষ্য আপনাকে চালায়। আমরা মনে করি অভ্যাস আমাদের সফলতা নির্ধারণ করে, কিন্তু সত্য হলো আপনার লক্ষ্য, আপনার ইচ্ছা শক্তি আপনার অভ্যাসকে তৈরি করে। যদি আপনার লক্ষ্য খুব শক্তিশালী হয়, তাহলে যেগুলোকে আপনি অসম্ভব অভ্যাস মনে করতেন সেগুলো সহজ হয়ে যায়। কিন্তু লক্ষ্য দুর্বল হলে আপনি সবসময় বলবেন, আমি পারি না, অভ্যাস নেই, কঠিন লাগে, এবং এর জন্য সারা জীবন অনুশোচনা করতে হবে। লক্ষ্য শক্তিশালী হলে আপনি নিজে থেকেই খারাপ অভ্যাস ছেড়ে দেবেন, নতুন অভ্যাস তৈরি করবেন, কারণ লক্ষ্য আপনাকে ঠেলে সামনের দিকে নিয়ে যাবে। 3. অভ্যাস ধরে রাখতে হলে একটি শক্তিশালী কারণ দরকার। মানুষ ভাবে প্রতিদিন কিছু করলেই সেটা অভ্যাস হয়ে যায়। এটা অর্ধেক সত্য। আপনি জিমে যেতে চান কারণ আপনি চান আপনাকে সুন্দর দেখাক, পোশাক ফিটফাট রাখতে চান, মোটা হতে চান না। এসব দুর্বল কারণ। এগুলো আপনাকে মাত্র 2 দিন চালাবে। কিন্তু আপনাকে সত্যিই কি চালাবে? আমি চাই না বার্ধক্যে হাঁটু ব্যথায় ভুগতে, আমি চাই সুস্থ থাকতে, স্বাধীন থাকতে, আমি চাই পরিবারকে সামলানোর মতো শক্তি রাখতে। এই কারণগুলো আপনাকে আর থামতে দেবে না, আপনি জিমে যাওয়া চালিয়ে যেতে পারবেন। মনে রাখবেন, অভ্যাসকে শক্তিশালী করে লক্ষ্য, আর লক্ষ্যকে শক্তিশালী করে কারণ। শেষ কথা, আপনি যে লক্ষ্যেই যেতে চান সেই যোগ্যতা আপনার মধ্যে আছে। শুধু দরকার সঠিক পরিকল্পনা, ধারাবাহিক পরিশ্রম এবং নিজের ওপর বিশ্বাস। শেষে ছোট্ট একটি অনুরোধ, আপনার কোনো ভালো অভ্যাস থাকলে যেটা অন্যদের উপকারে আসতে পারে, সেটা আপনি কমেন্টে লিখে জানান। সুস্থ থাকুন, ভালো থাকুন।